এত অভিনেতা থাকার পরেও ফারহানের চরিত্রে কেন যিশু সেনগুপ্ত? মানে কেন যিশু সেনগুপ্তই, অন্য কেউ নয় কেন বা নন কেন? এই প্রশ্নটা ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের কাছে করা হয়েছিল। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় এমন একটা উত্তর দিয়েছেন যেটা শোনার পরে আমার মনে হয় সাধারণ সিনেপ্রেমী মানুষ থেকে শুরু করে সকল সাকিবিয়ানরা আরও এক্সাইটেড হয়ে উঠবে যে কতক্ষণে আমরা মেগাস্টার শাকিব খান এবং যিশু সেনগুপ্তর ফেস অফটা দেখতে পাবো বরবাদ সিনেমায়। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়ের একটি ইন্টারভিউ বেরিয়েছে গতকাল বাংলাদেশের একদম খুব নামকরা একটি গণমাধ্যম চ্যানেল থেকে, এবং সেখানে বেশ কিছু প্রশ্ন করা হয় ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে। তার মধ্যে এরকম একটা প্রশ্ন ছিল যে এই চরিত্রটিতে যিশু সেনগুপ্তই কেন? তার উত্তরে মেহেদী হাসান হৃদয় বলেন, যিশু সেনগুপ্তের মতন একজন তুখর অ্যাক্টরকেই আমাদের দরকার ছিল এই চরিত্রটার জন্য। তার মানে বুঝতে পারছো এই ক্যারেক্টারটা, ফারহানের ক্যারেক্টারটা কতটা পাওয়ারফুল একটা ক্যারেক্টার, অথচ কুল ব্রেন যার, একদম শান্ত মাথা, কোনো কিচ্ছু এটা সেটা ওটা কিচ্ছু মানে রেগে গিয়ে বিশাল কিছু করে ফেললাম ব্যাপারটা এরকম না, ঠান্ডা মাথায় সব কিছু করে। টিজার থেকে বা যিশু সেনগুপ্তর বার্থডের দিন যে গ্লিমসটা এসেছিল সেখান থেকে তো আমাদের তাই মনে হয়েছে যে কুল ব্রেনের একজন মানুষ। এবং মেহেদী হাসান হৃদয় বলছেন যে যিশু সেনগুপ্তর থেকে ভালো হয়তো এই ক্যারেক্টারটা আর কেউ করতে পারতেন না। টিমের ইচ্ছেই ছিল যিশু সেনগুপ্ত। এর আগে তুফান সিনেমাতে তোমরা মনে করে দেখো, একটা রিউমার উঠেছিল, সাকিবিয়ানদের একটা মানে অদম্য চাওয়ার জায়গা ছিল যে মেগাস্টার শাকিব খান এবং যিশু সেনগুপ্তকে আমরা একই পর্দায় দেখতে চাই। সেটা বাস্তবে হয়নি, কিন্তু বরবাদ টিম কিন্তু সেটা মাথায় রেখেও বাস্তবে এই ব্যাপারটা ঘটিয়ে ফেলেছে, যেটা আমরা মেগাস্টার শাকিব খানের সঙ্গে ফর দ্য ফার্স্ট টাইম যিশু সেনগুপ্তকে অভিনয় করতে দেখতে পাবো। দুজনেই তুখর অ্যাক্টর। এবং মেহেদী হাসান হৃদয় ভাইয়াকে জিজ্ঞাসা করা হয় যে যিশু সেনগুপ্ত এবং মেগাস্টার শাকিব খানের জেলিং, তাদের বন্ধুত্ব কতটা হলো, তাদের বন্ডিং কতটা হলো। এই প্রশ্নটা আমিও আমার ইন্টারভিউ সেশনটাতে করেছিলাম যিশুদাকে। তোমরা যারা দেখোনি অবশ্যই চেক আউট করে নিতে পারো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগবে। তো ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় বলছেন, আমি তো ওনাদের দেখে বুঝতেই পারিনি যে ওনাদের আগে সেভাবে কখনো আলাপ ছিল না। ওনারা এত গল্প করেছেন, নিজেদের মধ্যে এত কথা বলেছেন, সিনেমা নিয়ে এত আলাপ আলোচনা হয়েছে, শুটিং সেটে বলি, শুটিং সেটের বাইরে বলি, সমস্ত কাজ শেষ হয়ে যাওয়ার পরে ডিনারে একসঙ্গে বসে যেভাবে তারা দুজনের সঙ্গে কথা বলেছেন, এত বন্ধুত্বপূর্ণ একটা সম্পর্ক। ডিরেক্টর মেহেদী হাসান হৃদয় ভেবেছেন যে আগে থেকেই যিশুদা এবং মেগাস্টার শাকিব খানের যোগাযোগ ছিল, কিন্তু আসলেই কিন্তু তাই নয়। তারা দুজনকে ভালোভাবে চিনেছেন কিন্তু বরবাদের সেটে গিয়ে। এই জন্যই বলে যে দুজন তুখর অ্যাক্টর যখন এক জায়গায় আসবেন এবং দুজনেরই চাওয়া যখন থাকবে কিভাবে বাংলা সিনেমাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে, তখন কোথাও গিয়ে দুজনের ক্যালকুলেশন, দুজনের চিন্তাভাবনা সব সেম। তো তাই দুটো সেম চিন্তাভাবনা সম্পন্ন দুজন মানুষের এইরকমই একটা বন্ডিং বা জেলিং হবে, এটাই তো আমরা আশা করি, তাই না? তো দারুণ একটা ব্যাপার। এবং এছাড়াও আমরা দেখেছি যে যিশুদা শাকিব ভাইয়াকে নিয়ে কতটা ইতিবাচক, এবং সবাই একটা কথা বলেন যে অ্যাক্টর তো অবশ্যই, তাছাড়া তো তিনি মেগাস্টার হলেন না, কিন্তু একজন এত ভালো মানুষ, এই কথাটা সবাই বলে যে অ্যাজ এ হিউম্যান বিং মেগাস্টার শাকিব খান এত ভালো একজন মানুষ যে মানে যারা মিশবে না ওনার সঙ্গে তারা বুঝতে পারবে না, ফিল করতে পারবে না ব্যাপারটা। এটা আমি প্রচুর মানুষের কাছ থেকে শুনেছি। আমরা নিজেরাও যতবার মেগাস্টারের সঙ্গে আমাদের সৌভাগ্য হয়েছে একটু দেখা করার, আমরা ফিল করেছি মানুষটা কত ভালো মানুষ। শেষ করলাম ভিডিওটা। তোমাদের কি বক্তব্য এই পুরো বিষয়টাকে নিয়ে, আর তোমরা কতটা এক্সাইটেড মেগাস্টার শাকিব খান এবং যিশু সেনগুপ্তর ফেস অফটা দেখার জন্য? একটা ম্যাসিভ ফেস অফ আছে, যেটা যিশুদা আমার ইন্টারভিউতে বলেছেন, যেটা ম্যাসিভ আকারের ফেস অফ আছে দুজনের। বাপরে বাপ, আমি তো ভাবছি সিনেমা হলে কি হবে, ওই সিনটাতে কি হবে, এটা ভেবে আমি জাস্ট আমার গুজবাম্পস হচ্ছে এখন থেকেই। শেষ করলাম ভিডিওটা, দেখা হচ্ছে আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।